নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। আর জেলার সারাদিন শুরুতেই যে খবরে নজর রাখবো, সন্দেশখালী উত্তাল। আমরা দেখতে পাচ্ছি যে কাণ্ড ঘটছে সন্দেশখালীতে, সেই ঘটনার জেরে কিন্তু একের পর এক ঘটনা যা সামনে আসছে এবং উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালী কাণ্ড নিয়ে। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর কাছ থেকে। দেবাশিস, যে চিঠি দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারের পক্ষ থেকে, সেই চিঠিতে ঠিক কি রয়েছে, কি জানতে পারছো? দেখো, সন্দেশখালী যে ঘটনা গত জানুয়ারি মাসের 5 তারিখে হয়েছিল, অর্থাৎ কেন্দ্রীয় যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন সেখানে গিয়েছিল, ওখানকার তৃণমূল নেতা শাহজাহান শেখকে তাকে তার বাড়িতে তল্লাশি করার সময়, সেই সময় সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা অফিসার ছিল তাদের উপর আক্রমণ করে এবং অভিযোগ হচ্ছে গ্রামবাসীরা সেখানে আক্রমণ করে এবং এই নিয়ে কিন্তু রাজ্যের রাজনীতি রীতিমতো উত্তাল হয়ে ওঠে। তখনও সুকান্ত মজুমদার কিন্তু একটি চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। ঠিক সেইভাবেই কিন্তু আজও সকাল থেকে সন্দেশখালীতে যেভাবে যে ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে আগুন জ্বালানো থেকে শুরু করে বিভিন্ন পুলিশের সেখানে বেশ কিছু শাহজাহান শেখ সহ তার যে দলবল সেখানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এবং সেই আতঙ্কের পরিবেশ থেকে ইমিডিয়েট অর্থাৎ খুব চটজলদি সেই আতঙ্কের পরিবেশ থেকে বার করে আনতে হবে। এবং ইতিমধ্যে যে অভিযোগ করেছে সুকান্ত মজুমদার তার চিঠির মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে, যে সেখানে পুলিশ কোন রকম কিন্তু এখনো পর্যন্ত সে ব্যবস্থা নেয়নি। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বিভিন্ন ব্যবস্থা সেখানে নিয়েছে, কিন্তু মূলত শাহজাহান বাহিনী এবং তারও কিছু নাম সেখানে যোগ করে যেটা বলেছে, এটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে এবং সেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। এবং আজকে সকাল থেকে যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে সে বিষয়টা উল্লেখ করে কিন্তু তিনি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেছেন। দেবাশিস, সেক্ষেত্রে কি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি? দেখো, একদম পুলিশের ভূমিকা নিয়ে এখানে স্পষ্টভাবে তিনি পুলিশকে বলে দিয়েছেন যে পুলিশ সেখানে কিন্তু সেখানে ব্যবস্থা নিচ্ছে না, এমনটাই অভিযোগ করা হচ্ছে। যদিও জানিয়ে রাখি যে রাজ্য পুলিশের পক্ষ থেকে বারংবার কিন্তু যে কথাটা বলা হয়েছে যে তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে এবং সেদিনকারের ঘটনার সময় কিন্তু স্থানীয় প্রশাসনকে না জানানোর ফলেই এরকম ঘটনা ঘটেছিল। যদিও পরবর্তীকালে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী সেখানে কিন্তু গিয়েছিল, তখন কিন্তু কোনো পরিস্থিতি হয়নি, সেরকম হয়নি। কিন্তু প্রথম দিন যখন গিয়েছে তখন স্থানীয় প্রশাসনকে না জানিয়ে যাওয়ার ফলে গ্রামের মানুষ যারা ছিলেন, গ্রামের মানুষরা বিক্ষোভ দেখান এবং তারা তাদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় বাহিনী পড়েছিল, এমনটাও কিন্তু জানানো হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু সুকান্ত মজুমদার চিঠির মধ্যে একদিকে যেমন শাহজাহান বাহিনী সেখানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, সেখানে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এমনটা জানিয়ে, এবং পুলিশ সেখানে কিন্তু তাদের ভূমিকা পালন করছে না, এমনটা অভিযোগ জানিয়ে কিন্তু কেন্দ্রীয় চিঠি দিয়েছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। অর্থাৎ শাহজাহান এবং তার দলবল, তার ঘনিষ্ঠরা সন্দেশখালীতে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, এই কারণেই এই চিঠি সুকান্ত মজুমদার চিঠি লিখলেন অমিত শাহকে। আর এই সন্দেশখালী প্রসঙ্গেই আবার বলি, শুক্রবার অর্থাৎ আজও কিন্তু উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরার পোল্ট্রি ফার্ম বাড়িতে আগুন, কাটারি দা হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রশ্ন উঠছে, কেন অশান্ত সন্দেশখালী? রাজনৈতিক দায় ঠেলাঠেলি একেবারে তুঙ্গে, অগ্নিগর্ভ পরিস্থিতিতে আতঙ্কে এলাকাবাসী। দেখুন। অগ্নিগর্ভ সন্দেশখালী। 1 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান। তার অনুপস্থিতিতেই বারবার উত্তপ্ত সন্দেশখালী। বুধবার বিজেপি তৃণমূলের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালীতে। কোনো রকমেই নৌকো করে পালিয়ে প্রাণে বাঁচেন তৃণমূল কর্মীরা। রাতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই বিক্ষোভের রাত থাকে বৃহস্পতিবার দিনভর। শুক্রবার সকাল থেকে ফের অগ্নিগর্ভ সন্দেশখালী। কিন্তু কেন বারবার উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী? স্বতঃস্ফূর্ত ক্ষোভ নাকি উস্কানি? আগের দিন হঠাৎ করে বাস লাঠি দিয়ে সন্ধ্যেবেলা যখন আমাদের মিটিং শেষ হয়, তারপরে দল বেঁধে অতর্কিত আক্রমণ, ফলে যেই দুষ্কৃতীরা যারা করেছে তাদের তাণ্ডব, এবং এতে তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ, এর সব মিথ্যে অভিযোগ, এগুলো টোটাল পরিকল্পিত অভিযোগ। শাহজাহান ঘনিষ্ঠরা গ্রামবাসীদের উপরে অত্যাচার করে, পাল্টা অভিযোগ সিপিএম এর। তার বিরুদ্ধে অভিযোগ, অথচ সেই অভিযুক্তকে আড়াল করে, অভিযুক্তকে গার্ড করে পাবলিকের দিকে পুলিশ সেদিনকে তেড়ে এসছে। এইটা যখন ঘটে গেল, যখন প্রতিদিন মানুষ এবার আসা শুরু করলো, তখন এরা দেখলো যে আর উপায় নেই, এবার তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে।
তাহলে পাল্টা আমাদেরকেই কেস করে দেওয়া দরকার। শিবু বাড়িতে বসে বসে বড়বাবুর সঙ্গে লাইন করে এখন 111 জনের নাম দিয়েছে, তাতে 1 নম্বরের নাম হচ্ছে নিরাপদ সর্দার। এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসীরা। আমরা জনগণ এক হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমরা তো কোনো পার্টিগত এক জায়গায় যাচ্ছি না, আমরা সবাই মিলে এক হয়েছি শুধু শান্তি ফেরানোর জন্য। কি বলছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আরেকটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। পাল্টা তৃণমূলকে এই পরিস্থিতির জন্য দায়ী করছে বিজেপি। দীর্ঘদিন ধরে 12-13 বছরের অত্যাচারের আজকে মানুষ জনরোষ স্টার্ট হয়েছে। তৃণমূলের নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়রা বলেছিল যে স্বতঃস্ফূর্ত জনরোষ হয়েছে ইডির বিরুদ্ধে। ওই দিন চাচিরা করছিল, এখন যা করছে কাকিরা করছে। অশান্তির সূত্রপাত 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা। রাজনৈতিক চাপানুতর এবং আইনি চটে এখনো অধরা শেখ শাহজাহান। এদিকে সন্দেশখালীর অশান্ত পরিবেশ সামাল দিতেও নাজেহাল পুলিশ। শান্তি ফিরবে সন্দেশখালীতে, উত্তরের অপেক্ষায় গ্রামবাসীরা। কলকাতা টিভি। বুধবারের পর থেকে জ্বলছে সন্দেশখালী। শুক্রবার আগুন লাগলো জেলিয়াখালীর শিবু হাজরার পোল্ট্রি ফার্মে। জ্বলছে শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরার বাড়িও। বুধবার উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়েছিল উত্তেজিত গ্রামবাসী। আর এলাকায় শান্তি ফেরাতে শাহজাহানের বিরুদ্ধেই একজোট হয়েছেন গ্রামবাসী, আর তাতেই বাড়ছে সন্দেশখালীর পারদ। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর একাংশ। শাহজাহান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতাকে গ্রেফতারির দাবিতে দফায় দফায় বিক্ষোভ। দা, বাঁশ, লাঠি, কাটারি নিয়ে রাস্তায় এলাকার মহিলারা। বুধবারের পর শুক্রবারেও ছড়ালো আগুন। কেন বারবার অশান্ত সন্দেশখালী? কেন শিবু হাজরার একাধিক পোল্ট্রি ফার্মে আগুন? জেলিয়াখালীতে প্রায় কয়েক হাজার গ্রামবাসীর বাস। তাদের মধ্যে একাংশে ক্ষোভে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শিবপ্রসাদ হাজরার একের পর এক পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে অবাধ লুটপাট। শিবু হাজরার বাগান বাড়িতেও আগুন লাগানো হয়। একসময় জেলিয়াখালীর একাংশ পুরোপুরি দুষ্কৃতীদের দখলে চলে যায়। জিনিসপত্র ছিল সেইগুলো যখন নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে, অন্যদিকে তাণ্ডব চালিয়েছে এবং একাধিক জিনিসপত্র নিয়ে তারা লুটপাট করে পালিয়েছে। পুরো বাড়িটা কিন্তু একেবারে চতুর্দিকে পরিণত হয়ে গেছে। যে কোনো সময় এই বাড়ি কিন্তু ভেঙে পড়তে পারে, এমনটা মনে করছে। ইতিমধ্যে পুলিশ পিকেট বসানো হয়েছে। মালো টিএমসির লোকেরা এখন কোথায় নিয়ে যাচ্ছে? আমরা টিএমসির লোক ছিলাম। আপনারা কোথায় নিয়ে যাচ্ছে এখন? আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় প্রতিবাদ কোথায় নিয়ে যাবেন এখন অফিসাররা জানে। কারা ধরে নিয়ে যাচ্ছে? পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে। আমাদেরকে মারলো কেন? আমাদেরকে মারলো কেন? প্রতিবাদ করতে গেছিলাম। কিসের প্রতিবাদ? কিসের প্রতিবাদ? আমাদের গরিব মানুষের জমি জায়গা কেড়ে নিয়েছে। কে শিবু হাজরার দল আর মেহিন চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলিয়াখালী পৌঁছন মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম। গ্রামের ভেতর টহলদারিতে নামে র্যাব ও কমব্যাট ফোর্স। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে সন্দেশখালীর উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে কি বললেন তিনি, শুনে নেব। গভর্নমেন্টকে যা করার আছে করছে, বাট দিস ভিসি ইজ স্পেসিফিক্যালি ফর আজকে সিএজি রিপোর্টের উপরে যেটা ভ্রান্তি হচ্ছে সেটাকে ক্লিয়ার করার জন্য আছে। আমাদের স্ট্রং টিম আছে। যে লোক এরকম দুষ্কৃতিরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটা উস্কাচ্ছে, ওকে ছাড়া যাবে না। স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে। তল্লাশি অভিযানে কয়েকজন দুষ্কৃতীদের হাতে নাতে ধরেও ফেলে পুলিশ। এলাকাবাসীর একাংশের দাবি বহিরাগতরাই জেলিয়াখালীতে অশান্তি ছড়াচ্ছে। বেলার দিকে জেলিয়াখালীর পর সন্দেশখালীর ত্রিমোহনীতে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। এখানেও বিক্ষোভকারীদের মুখে শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবি। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গ্রেফতার ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমার শেষ দিন গত বছর 15ই জুন আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতার আরাবুল। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। 12 দিনের পুলিশ হেফাজতে আরাবুল ইসলাম। পঞ্চায়েত ভোটের সময় দফায় দফায় উত্তপ্ত হয় ভাঙড়। লাগাতার বোমাবাজি, গোলাগুলি এবং সংঘর্ষ চলে। গোলমালে জড়ায় তৃণমূল, বিজেপি ও আইএসএফ। উত্তপ্ত ভাঙড়ে আইএসএফের একাধিক কর্মী খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় নাম জড়ায় আরাবুলের। ভাঙড় 2 নম্বর ব্লকে মনোনয়নের দিন খুন হন আইএসএফ কর্মী মঈনুদ্দিন মোল্লা।
এই খুনের ঘটনাতেই বৃহস্পতিবার ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। তৃণমূল নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302, 147, 148, 149, 188, 332, 427, 435 ধারায় মামলা দায়ের করা হয়েছে। আরাবুলের ছেলের দাবি, খুনের সঙ্গে তার বাবার বা তৃণমূলের কোনো যোগই নেই। ওই দিন নমিনেশনের লাস্ট ডেট ছিল, ওই দিনে আমরা সবাই ওখানেই ছিলাম বিডিও অফিসের ভেতরে। যদি আমি জানি না এই ঘটনায় 1% আরাবুল ইসলাম বা আমাদের দলের নেতৃত্বদের কোনো এখানে যোগাযোগ কোনো কিছুই নেই। গ্রেপ্তারের পর লালবাজারে আনা হয় আরাবুলকে। এলাকায় যথেষ্ট প্রভাবশালী হিসেবেই পরিচিত তিনি। পঞ্চায়েত নির্বাচনের সময় আরাবুলের বিরুদ্ধে সরব হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীও। আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। আইএসএফ কর্মী মঈনুদ্দিনের মৃত্যুতে তার পরিবার কাশীপুর থানায় আরাবুল সহ 20 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার আরাবুল ইসলাম। লিখিত অভিযোগ করেছিল আমার ছেলে মার্ডার হয়েছিল বলে ওই কেস কাছারি করেছিলাম পঞ্চায়েত ভোটের সময়। আমার ছেলে ওই আরাবুল আজকের এত বড় সর্বনাশ করে দিয়েছে। গ্রেপ্তার তার হয়েছে, তার ফাঁসির অর্ডার যেন হয়, এইটাই আমি চাই। জনগণ সবাই যেন শান্তিতে থাকতে পারে, যাবজ্জীবন তার জেল হোক, তার ফাঁসি হোক তার। লোকসভা ভোটের আগে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতার গ্রেপ্তারিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এখন অনেক নাটক দেখতে পাবেন, অনেক লোক গ্রেপ্তার হবে, অনেক ভেতরে যাবে, অনেকে বাইরে যাবে, অনেক কিছু অপেক্ষা করছে। সবে তো নাটকের শুরু। আগেও গ্রেপ্তার হয়েছে, দল থেকে এক্সপেলড হয়েছে, তারপরে আবার ছাড়া পেয়েছে এবং আবার দলের নেতা হয়েছে। এটা কবে এরা গ্রেপ্তার হবে না কবে এরা ছাড়া পাবেন, এটা সবই তো দাদার ইচ্ছায় কাজ বা দিদির ইচ্ছায় কাজ, না বোঝার কোনো কারণ নেই। আরাবুল গ্রেপ্তার হয়েছে কারণ এখন ওর দলকে কিছু দেওয়ার নেই। লোকসভা ভোটের আগে আরাবুলের গ্রেপ্তারি অস্বস্তি বাড়ালো ঘাসফুল শিবিরে। রিয়া মাঝি ও জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। এই সংক্রান্ত আরো খবর নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। গ্রামীণ হাসপাতালে রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছে কিনা তা দেখতে হাসপাতালে পরিদর্শনে কালচিনির তৃণমূলের ব্লক সভাপতি। কালচিনি ব্লকের উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান অসীম কুমার লামা। তিনি ঘুরে দেখেন গোটা হাসপাতাল চত্বর, শোনেন রোগীদের সমস্যার কথা। পাশাপাশি হাসপাতালের রোগীদের মধ্যে ফলও বিতরণ করেন ব্লক সভাপতি। হাসপাতালের ছোটখাটো সমস্যায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন তিনি। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, আরো খবর নিয়ে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে এসে নিখোঁজ 5। শুক্রবার সকালে একজনের দেহ উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। নিখোঁজ বাকি 4 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশ। তল্লাশি অভিযানে এগিয়ে এসেছেন স্থানীয় মাঝিরাও। বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকাডুবির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রূপনারায়ণ নদীতে। পিকনিক করে হাওড়ার বাগনান ফেরার সময় 18 জন যাত্রীকে নিয়ে তলিয়ে যায় নৌকাটি। পরে 13 জনকে উদ্ধার করা হলেও রাতভর 5 জনের খোঁজ মেলেনি। এদিন সকালে নিখোঁজদের মধ্যে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। স্টপেজের দাবিতে রেল রোকো আন্দোলন জলপাইগুড়িতে। শুক্রবার সকালে হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি ডিএমইউ ট্রেন আটকে বিক্ষোভে সামিল হন জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুরের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এখানে হল্ট স্টেশন চালু ছিল। করোনার পর হল্ট স্টেশনটি তুলে নেওয়া হয় রেলের পক্ষ থেকে। গত ডিসেম্বর মাসে রেলের পক্ষ থেকে জানুয়ারি থেকে ট্রেন দাঁড়াবে এমন কথা দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি বলে দাবি বাসিন্দাদের। তারই প্রতিবাদে রেল রোকো শুরু করেছেন স্থানীয়রা। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।